ভারতের মহাকাব্যে মহাভারতে এমন এক বীরের কথা বলা হয়েছে যার দানের তুলনা পৃথিবীতে নেই। তিনি হলেন দানবীর কর্ণ। কিন্তু জানেন কি, তার জন্মের পিছনে রয়েছে এক অবিশ্বাস্য রহস্য। একসময় রাজকুমারী কুন্তী মহর্ষি দুর্বাসার সেবা করে একটি অলৌকিক বর লাভ করেন। ঋষি তাকে একটি মন্ত্র দেন। এই মন্ত্র উচ্চারণ করলে যে কোনো দেবতাকে আহ্বান করা যাবে এবং সেই দেবতার আশীর্বাদে সন্তান লাভ করা যাবে। কৌতূহলবশত কুন্তী সেই মন্ত্র উচ্চারণ করে আহ্বান করেন সূর্যদেবকে। মন্ত্রের শক্তিতে সূর্যদেব সত্যি উপস্থিত হন। তার আশীর্বাদে জন্ম নেয় এক দিব্য পুত্র। এই শিশুটি ছিল কর্ণ। জন্মের সময় তার শরীরে ছিল দেবতার দেয়া কবচ ও কুণ্ডল, যা তাকে প্রায় অজেয় করে তুলেছিল। কিন্তু তখন কুন্তী অবিবাহিত ছিল। সমাজের ভয়ে তিনি কাঁদতে কাঁদতে সেই শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন। পরে সেই শিশুটি খুঁজে পান এক রথচালক অধিরথ এবং তার স্ত্রী রাধা। তারা শিশুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। সেই কারণে কর্ণের আরেক নাম রাধেয়। বড় হয়ে কর্ণ হন এক অসাধারণ যোদ্ধা এবং দুর্যোধন এর ঘনিষ্ঠ বন্ধু। পরে তিনি অংশ নেন ভয়ঙ্কর কুরুক্ষেত্র যুদ্ধে। তার দানশীলতা ও বীরত্বের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন দানবীর কর্ণ নামে। কর্ণের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো তিনি আসলে ছিলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই। কিন্তু এই সত্য তিনি জানতে পারেন জীবনের